হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের তো ভালো আছি। তো এই ভিডিওটা আমি অনেক আগেই বানিয়ে রেখেছিলাম, তবে ব্যস্ততার জন্য বানানো হয় নাই। এটা হচ্ছে আমার স্কুলের ব্লগ নিয়ে একটা ভিডিও। আমাদের পরীক্ষা এখন কেমন চলতেছে সেটা তো আপনারা অনেকেই জানেন। তা আমি এখন স্কুলে আসলে ওই দিন ফার্স্ট পরীক্ষা ছিল, এই জন্য আমি আসছি। আর পরীক্ষা তো দিবই, কি আর করার, পরীক্ষা যেমনই হোক দিতে তো হবেই, তাই না? তা আমি আসলে এত ব্যস্ততার কারণে ব্লগ ভিডিওটা বানানো হয় নাই, তবে এখন বানালাম। শুধুমাত্র এই জন্যই বানানো, আপনাদেরকে আমি আসলে মানে বোঝাইতে চাই যে আমরা কিভাবে পরীক্ষা দিই। আপনারা জানেন আমাদের ক্লাসে কিভাবে পরীক্ষা নেয়, স্কুলে প্রত্যেকটা, এখন বিভিন্ন স্কুলে, প্রত্যেকটা স্কুলে কিভাবে পরীক্ষা নেয় আপনারা জানেন? অবশ্যই না। যারা আসলে স্টুডেন্টদের গার্জিয়ান আছেন তারা অবশ্যই জানেন। তো আমাদের পরীক্ষা এখন হয় এমনভাবে, গাইড দেখে, খাতা দেখে, বই দেখে আমাদের এখন পরীক্ষা হয়। ঠিক আছে, গাইড দেখে, খাতা দেখে পরীক্ষা আমাদের আসলে মানে দিব আমরা, ঠিক আছে, বুঝলাম সেটা। তবে পরীক্ষা নেওয়ার দরকার কি? তাহলে পরীক্ষা নেওয়ার তো কোনো দরকার নেই। পরীক্ষার ফি ঠিকই দিতেছি, আগের মতো পরীক্ষা প্রশ্ন অতটাও ভালো পাইতেছি না। আর যা প্রশ্ন আসতেছে একটাও বইয়ের মধ্যে থেকে আসতেছে, সব প্রশ্ন বইয়ের বাইরে থেকে আসতেছে। কেন ভাই? আমরা পড়ালেখা তো করছি বইয়ের মধ্যে থেকে, এখন বইয়ের বাইরে থেকে যদি প্রশ্ন বানান তাহলে আমরা কিভাবে ওই প্রশ্নগুলোর রিপ্লাই দিব বলেন? এই জন্য এখন স্টুডেন্টরা কি করে, ইউটিউবে প্রশ্ন ফাঁস হয়ে যায়, আগের দিন রাত্রে ইউটিউব থেকে প্রশ্ন দেখে তারপর পরীক্ষায় লেখে। এখনকার পরীক্ষায় এরকমই হয়েছে। এতটাই ডিজিটাল যুগে বসবাস করতেছি, ইউটিউবে আগের দিন রাত্রে ভিডিও ছাড়বে, কি পড়া, কি লেখা সেগুলো জানবো, তারপরে আমরা পরীক্ষা দিব, খাতা দেখে, গাইড দেখে, বই দেখে, তাই না? হায় রে দুনিয়া, কী অবস্থা! সো এই ভিডিওটা আমার 2 দিন করা, কারণ একদিনে এতগুলো ভিডিও করা সম্ভব ছিল না, জন্য। কারণ অনেকেই বলতে পারেন হঠাৎ করে তোমার মার্কস স্কাই কালার থেকে ব্ল্যাক কালার কিভাবে হয়ে গেল। তা আমাদের এখনকার পরীক্ষা কি করছে, ছেলে মেয়ে একসাথে পরীক্ষা সিট বসাইছে, মানে একসাথে না, মানে একই টাইমে একই সাথে পরীক্ষা। নিচতলা থেকে দোতলা মেয়েদের, 3 তলা থেকে 4 তলা ছেলেদের। বাহ, খুবই ভালো। আর এখনকার মেয়েরা তো ছেলেদের দেখলে মানে কি অ্যাক্টিং করে তা তো আপনারা অনেকেই জানেন, তাই আর কিছুই বললাম না। সো যাই হোক, ব্লগটা প্রায় লাস্টের দিকে। তবে আমি এরকম পরীক্ষা চাই না, এরকম পড়ালেখা চাই না। আমাদের পড়ালেখা আগের মতো করে দেওয়া হোক, এটাই আমার আশা। এখন অনেকে বলতে পারেন সবাই তো আর চায় না, সবাই না চাক, সবার মতো তো আমি আর ফাঁকিবাজ না, তাই না? আমি এরকম পড়ালেখা চাই না, এরকম পরীক্ষাও চাই না। আগের মতো প্রশ্ন নৈর্ভিত্তিক ওরকম পরীক্ষা চাই এবং ওরকম পড়ালেখা চাই। আর আগের মতো পড়ালেখা দিলেই আমাদের অনেক সুবিধা হবে। কার সুবিধা হবে সেটা জানি, তবে আমার অনেক সুবিধা হবে, কারণ আমার ওরকম পরীক্ষা এবং ওরকম পড়ালেখায় আমার সবথেকে বেটার মনে হয়েছে, সবথেকে বেস্ট মনে হয়েছে। আর ওরকম পরীক্ষা, ওরকম পড়ালেখায় সবথেকে ভালো ছিল, কারণ কোনো গাইডও দেখতে দিত না, বইও দেখতে দিত না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।